তোর কথা শোনা যাবে, তোর কথা শুনলে পাপ হবে, কেননা তোর মধ্যে সেই পীর ধরা যাবে তো। কোরআনে আয়াত আছে। কোথায় কোন আয়াত আছে? যে আয়াত নাম্বার বল। আয়াত নম্বর আলা ইন্না আউলিয়া আল্লাহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা তো কোরআন আয়াত তো এটা। হ্যাঁ, তো এখানে কি বলছে? এখানে বলেছে কি? এখানে বলেছে যে আল্লাহর অলি বান্দাদের কোনো ভয় নেই। এখানে বলেছে যে অলি ধরতে হবে। অবশ্যই ওলিদের সোহবত চলতে হবে। আমার যে অবশ্যই অলি ধরতে হবে। আমার কাছে কথা হচ্ছে কি, অলি ধরতে হবে, এখানে কোনো আয়াতে বলা আছে যে অলি ধরতে হবে? ওলিদের সোহবত নিতে হবে না। তুই তো তোর শিক্ষক ধরিস কেন? তুই নিজে তো আলেম হ না, তুই নিজে আলেম হ। শিক্ষক শিক্ষক আলাদা বিষয়। তোরা যে একটু বললি, তোরা তোরা ফুরফুরাপন্থী আলেম তো তুই? যে পন্থী হোক। না, আমি কি বলছি, ফুরফুরাপন্থী আলেম তো? আমি বলি যে পন্থী হোক না। আমার কাছে শোন, আমি একটা কথা বলি, যে তুই ফুরফুরাপন্থী আলেম তো? হুম। না, ফুরফুরা পন্থী হোক আর যে পন্থী হোক, আমি ওটা আচ্ছা, কথা বলছি না। ঠিক আছে, পীর ধরতে হবে, আমি বুঝতে পেরেছি তুই ফুরফুরাপন্থী আলেম। ঠিক আছে। তুই বুঝতে পারলি। হ্যাঁ, পীর ধরতে হবে, এটা কোথায় লেখা আছে? তো পীর মানতে হবে না, এটা কোথায় লেখা আছে? পীর ধরা যাবে না। আচ্ছা, তুই আমাকে বল, একটা কথা বল, তুই 1000 টাকার নোট দেখাতে পারবি আমাকে? তা এখন কোথায় পাবে 1000 টাকা নোট? কেন পাবি না? নেই, কোথায় আছে? তোর তোর যেমন এই নেই কথাটা নেই, নেই কোথায় আছে, তো তেমনি তোর এই পীর ধরতে হবে এই কথাটা তো নেই। তো দেখাবো আমি কি করে? অবশ্যই নেই। পীরের পীরের নমস সোহবত চলতে হবে, পীরের নেই। সোহবত চলতে হবে। আবার সেই পীরের শপথ কোথায় আছে? কোন একটা হাদিসের হাদিস নাম্বার, একটা হাদিস বল যে আল্লাহ নবী বলেছেন পীর ধরতে হবে, বা একটা কোরআনের পীর আয়াত আমাকে দেখা যে আল্লাহ পাক কোরআন পাকের আয়াতের মধ্যে বলেছে পীর ধরতে হবে। পীর ধরতে হবে না, কোথায় লেখা আছে আমাকে বল। ওই তো তোকে তো আমি বলে দিলাম, যে জিনিসটা নেই সেটা তো কি করে থাকবে? কোরআন পাকের মধ্যে যে জিনিসটা নেই সেটা কি করে থাকবে? বল আমাকে। ওই এই ওই- কথাটা নেই। ওই- ওই আয়াতের ব্যাখ্যাটা কি? কোন আয়াতের? যে আয়াতটা বললাম। আরে বাবা, তোমরা মৌলানা পড়েছো, মৌলানা পড়ার পরে, বল ওই আয়াতের ব্যাখ্যাটা বল। মৌলানা পড়ার পরে তোমরা জানো না আয়াতের ব্যাখ্যা কি? কি অবস্থা? তাহলে ওখানে বলছে আলা, আলা ইন্না আউলিয়া আল্লাহি, বলছে যারা আল্লাহ পাকের অলি হয়েছে, হ্যাঁ আউলিয়া হয়েছে, তাদের লা খাউফুন, তাদের কোনো ভয় নেই, খৌফ নেই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে তাদের কোনো ভয় নেই। তার মানে কি? তার মানে এখানে বলছে যে এখানে তোমরা কি করো, যে আল্লাহ পাকের অলি ধরো। অলি মানে কি? অলি মানে বন্ধু। হুম। তো আল্লাহ পাকের, তার সোহবত ধর, তার সোহবত ধরতেই হবে। আবার তাদের সব, শোন, একটা কথা বলি, আল্লাহ পাকের অলি তুইও চাইলে কি আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারবি? কি বললাম? আল্লাহ, অবশ্যই সবাই হতে পারবে, তুই হতে তাহলে, পারবি। তাহলে অলি ধরতে হবে কেন এই কথা বলছো? কোথায় কোরআন? আল্লাহ পাক, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছে, কি বলেছে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বিভিন্ন জায়গায়, হ্যাঁ 7 পারার ভেতরে বলেছে ওমাই ইউতিল্লাহ রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহ, যে তোমরা আমার আল্লাহকে, আমি আল্লাহ আমাকে অনুসরণ করো, নবীকে অনুসরণ করো। আল্লাহ পাক 22 পারার ভেতরে সূরা সাবার আগে বলেছে ওমাই ইউতিল্লাহ রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে কি, যে তোমরা যারা কি করো, ওমাই ইউতিল্লাহ রাসূলাহু, তোমরা আমার ইত্তেবা করো আর রাসূলের ইত্তেবা করো, তাহলে কি হবে? তাহলে তোমরা চূড়ান্ত বিজয়ী হবে। আল্লাহ নবী পাক শোন, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে হে নবী তুমি তোমার উম্মতদিগকে বলে দাও, তারা যদি আমাকে মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, তাহলে তারা যেন তোমার অনুসরণ করো, তোমার অনুসরণ করে। অর্থাৎ আল্লাহ পাক এখানে নবীর অনুসরণ করতে বলেছে, এখানে বলেনি তো আল্লাহ পাক যে কি করো, যে তোমরা অলির অনুসরণ করো। নবী আবার পরে, আবার নবী পরে বলছে শোন, আবার পরে সূরা আলে ইমরানে আবার বলছে কুল আতিউল্লাহ, দেখি হুকুম, কুল আতিউল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের হুকুম মেনে নেবে। হুকুমটা কার মানা? ও রাসূলহু, কুল আতিউল্লাহ ও রাসূলহু, আতিউর রাসূল, অর্থাৎ তরিকা ডিসিপ্লিন কাবে? নবীর। আর যদি এর উল্টোটা হয় ফাইন তাওয়াল্লাহ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যদি এর উল্টো হয় তাহলে কি? তাহলে আল্লাহ পাক বলছেন যদি এর উল্টো হয় তাহলে মনে রেখো আল্লাহ পাক কাফেরদেরকে ভালোবাসে না। তাহলে এই আয়াত, একাধিক আয়াতের দ্বারাতে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক বলেছেন, কি বলেছেন আল্লাহ পাক, যে তোমরা নবীর অনুসরণ করো এবং আল্লাহ পাকের অর্থাৎ কালামুল্লাহ শরীফের অনুসরণ করো। আপনি আচ্ছা, বলতে চাচ্ছেন। সুনানে আবু দাউদে হাদিস আছে, আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হজ্জাতুল বিদার মধ্যে বলেছিলেন কি, যে হে আমার সাহাবীরা তোমরা শোনো, তোমাদের, তোমরা কি করো, তোমরা 1 নম্বর হচ্ছে কি আমার হাদিস, অর্থাৎ হাদিসকে তোমরা ফলো করো। হাদিসকে যদি আঁকড়ে ধরতে পারো আর কালামুল্লাহকে যদি আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। এই নবী কথা আল্লাহ নবী পাক হাদিসের মধ্যে বলেছে, কিন্তু কোথায় আছে? এখানে কোথায় বলে গেছে? আল্লাহ নবী কোথায় বলে গেছে যে তোমরা পীরকে ধরো, পীর ধরো? তো তুই তুই ভাবতে চাচ্ছিস যে নবী আর নবী এবং আল্লাহ, মানে কোরআন, কোরআন অবশ্যই যেটা বলছে সহি সেটা। হাদিস, সহি হাদিস এবং কোরআনের অনুসরণ করতে হবে। অবশ্যই সহি হাদিস এবং কোরআনকে মানতে হবে, এখানে কোরআনকে ধরতে হবে। তাহলে এখানে কোথায় আছে যে আল্লাহ পাকের নবী, কোথায় আছে এখানে যে বলি মানতে হবে, পীর ধরতে হবে? পীর ধরা কোথায় আছে এখানে?
আমি তো তোমাকে আয়াত দিলাম। আমি তোমাদের ফুরফুরাপন্থী আলেমদের কাজই হচ্ছে এইগুলো, মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে আল্লাহ থেকে দূরে রাখা। আল্লাহ থেকে দূরে আল্লাহ অবশ্যই, থেকে দূরে রাখা। অবশ্যই তোমাদের কাজই হচ্ছে সমাজের মধ্যে বেদাত এবং শিরিক প্রতিষ্ঠিত করা। কোনটা শিরিক? কোনটা শিরিক? অবশ্যই, অবশ্যই। শিরিক কোনটা বল? ওই তো তোমাদের ইয়া নবী সালাম আলাইকা করতে পারবে পিঠ ধরলে, হ্যাঁ পিঠ ধরাটা শিরিক, পিঠ ধরাটাই হচ্ছে শিরিক। কি বললাম? কত লেখা আছে শিরিক? অবশ্যই শিরিক, শিরিক কোথায় বল? অবশ্যই শিরিক। আল্লাহ পাক কি বলেছেন? আর তোমরা পিঠ ধরে, তোমরা পীর, শোনো, তোমরা পিঠ ধরে পীরের অনুসরণ করো, পীর যেটা বলে সেটা বলে। পীর যদি বলে গেঁজা খাও, পীরের কথা মতো গেঁজা খাও। পীর যদি বলে মদ খাও, তো মদ খাও। পীর ধরো শিরিকটা আমার কথা দিব, উল্টো পাল্টা কথা বলছো। অবশ্যই, বলো অবশ্যই পীর, আমি তো শুধু শিরিক বললাম, পীর ধরাটাই হচ্ছে হারাম। কথা, সেটা আমি বলতে হবে তো, আমার হাওলা দিতে হবে তো। তুই আন্দাজে বললি বললাম তো, আমি যে তোকে বললাম যে 1000 টাকার নোট আমাকে দেখা দেখিনি, 1000 টাকার নোট আমাকে পাঠাতে পারবি কি? তুমি তো 1000 টাকার নোটে আছে নাকি তাই? তাহলে আর নেই, তাহলে পীর যে ধরতে হবে, পীর ধরার কথা কোরআনে হাদিসে কোথায় নেই যে পীর ধরতে হবে। তো তেমনি যেটা নেই সেটা দেখাবো কি করে? তুই বলছিস তাই শিরিক, না? শিরিক করে তো দেবে না? অবশ্যই, ওই তো নেই, তো নেই মানে কি? নেই মানি তো শিরিক বেদাত। আর পীর, আচ্ছা শিরিক বেদাতটা কি জন্য বললাম আমি? শিরিক বেদাতে এই জন্যে যে সব সময় পীর পীর মানে নিজেদেরকে পীর বলে দাবি করে, সমাজে এক শ্রেণীর মানুষ নিজেদেরকে পীর বলে দাবি করে তারা শিরিক বেদাত প্রচলন ঘটায় সমাজের ভেতরে। আর যারা শিরিক বেদাত প্রচলন ঘটায় তো তারা কি? তারা শিরিককারী। তারা তারা শিরিককারী, তো তারা তো বেদাতি। আমি জানি তোমরা ফুরফুরাপন্থী আলেম, তোমাদের কাজই হচ্ছে এইগুলো, মানুষকে মানে আল্লাহ থেকে